তোমার যেটা বলবো সেটা হচ্ছে হোমোলাইটিক ফিশন, হেটারোলাইটিক ফিশন। হোমোলাইটিক ফিশন আর এটা কি হেটারোলাইটিক। হোমোলাইটিক ফিশন কি, হেটারোলাইটিক ফিশন কি? আসো, ধরো তোমার কাছে এখানের মধ্যে Cl2 আছে। Cl2 কিভাবে তৈরি হয়েছে? একটা ক্লোরিন আর একটা ক্লোরিন, তাদের মাঝখানে একটা কোভ্যালেন্ট বন্ড, এভাবে Cl2 তৈরি হয়েছে, ঠিক না? এভাবেই কি Cl2 তৈরি হয়েছে। এই যে Cl2 তৈরি হয়েছে, এই Cl2 এখানের মধ্যে ধরো কি হয়েছে, হোমোলাইটিক ফিশন হয়েছে। হোমোলাইটিক ফিশন হয়েছে। একটা কোভ্যালেন্ট বন্ডে কয়টি ইলেকট্রন থাকে? একটা কোভ্যালেন্ট বন্ডে দুইটা ইলেকট্রন থাকে। যেমন ধরো এখানকার কোভ্যালেন্ট বন্ডে কয়টি ইলেকট্রন? দুইটা ইলেকট্রন। এই ইলেকট্রন হচ্ছে এই ক্লোরিনের, এই ইলেকট্রন হচ্ছে এই ক্লোরিনের। যখন হোমোলাইটিক ফিশন হবে, যখন হোমোলাইটিক ফিশন হবে তখন দোনোটা ক্লোরিন কি করবে, তাদের নিজ নিজ ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যাবে। দোনোটা ক্লোরিন কি করবে, তাদের নিজ নিজ ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যাবে। দোনোটা ক্লোরিন কি করবে, তাদের নিজ নিজ ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যাবে। তো এখানে কি করলো, নিজে নিজে ইলেকট্রন নিয়ে কি হয়ে গেল, আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল। তো হোমোলাইটিক ফিশনটাকে যদি আমি একটু বিক্রিয়ার মতন করে লিখতে চাই, টু রিঅ্যাকশনের মতন লিখতে চাই, আমি এটাকে ভাবে লিখতে পারবো যেখানের মধ্যে কি হয়েছে, এখানের মধ্যে হোমোলাইটিক ফিশন হয়েছে। আর হোমোলাইটিক ফিশনের পরে, হোমোলাইটিক ফিশনের পরে, হোমোলাইটিক ফিশনের পরে বন্ডের মধ্যে যে দুইটা এলিমেন্ট যুক্ত ছিল, সেই দুইটা এলিমেন্ট বা যে দুইটা অ্যাটম বন্ডের মধ্যে যুক্ত ছিল, সেই দুইটা অ্যাটম কি করছে, বন্ডের থেকে নিজের ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে গেছে। তো নিজের ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যাওয়া, এটাকে কি বলা হয়, হোমোলাইটিক ফিশন। এটাকে কি বলা হয়, হোমোলাইটিক ফিশন। হোমোলাইটিক ফিশনের পরে যেগুলো তৈরি হয় এগুলাই কি বলা হয়, ফ্রি রেডিক্যাল। এগুলাই কি বলা হয়, ফ্রি রেডিক্যাল। এগুলোকে বলা হয় ফ্রি রেডিক্যাল, ঠিক আছে? এরপর আসো হেটারোলাইটিক ফিশন। এরপর আসো হেটারোলাইটিক ফিশন। ধরো তোমার এখানে কি আছে, হাইড্রোজেন ব্রোমাইড আছে। তো মাঝখানে তাদের কি আছে, একটা কোভ্যালেন্ট বন্ড আছে। কোভ্যালেন্ট বন্ডে কয়টা ইলেকট্রন, কোভ্যালেন্ট বন্ডে দুইটা ইলেকট্রন। তো এখন তোমার এখানের মধ্যে কি হবে, হেটারোলাইটিক ফিশন হবে। কি হবে, হেটারোলাইটিক ফিশন হবে। হেটারোলাইটিক ফিশন হবে, হেটারোলাইটিক ফিশন হবে। এবার হেটারোলাইটিক ফিশন হলে কি হবে, এরকম হেটারোলাইটিক ফিশন হলে দেখা যাবে যে কোনো একটা অ্যাটম দোনোটা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যাবে। যে কোনো একটা অ্যাটম দোনোটা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যাবে, আর একটা অ্যাটম তার ইলেকট্রন হারাবে। তো এই যে কোভ্যালেন্ট বন্ড আছে, কোভ্যালেন্ট বন্ডের মধ্যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন ছিল না, হাইড্রোজেন তার সেই ইলেকট্রনটা হারাবে, আর ব্রোমিন কি করবে, কোভ্যালেন্ট বন্ডে দোনোটা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যাবে। এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে হেটারোলাইটিক ফিশন। হেটারোলাইটিক ফিশন দিয়ে কি তৈরি হয়, হেটারোলাইটিক ফিশন দিয়ে তৈরি হয় তোমার অ্যানায়ন এবং ক্যাটায়ন। অ্যানায়ন এবং ক্যাটায়ন, অ্যানায়ন এবং ক্যাটায়ন, অ্যানায়ন এবং ক্যাটায়ন, অ্যানায়ন এবং ক্যাটায়ন। ওকে, এখন আসলে আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। কি পড়বো, ইলেকট্রোনেগেটিভিটি, 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 ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি কি, ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে কোন একটা কোভ্যালেন্ট বন্ডের মধ্যে যে দুইটা ইলেকট্রন থাকে, সেই দুইটা ইলেকট্রনকে কোভ্যালেন্ট বন্ডের দোনোটা অ্যাটম নিজের দিকে টানে। এই যে নিজের দিকে টানতেছে, এটাই হচ্ছে কি সেই অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে? যেমন ধরো তোমার এখানের মধ্যে কি আছে, তোমার এখানের মধ্যে আছে হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড। কি আছে, হাইড্রোজেন ব্রোমাইড। একটা হাইড্রোজেন আছে, একটা ব্রোমিন আছে। এখানের মধ্যে তোমার ব্রোমিনটা কি করবে, বন্ডের দোনোটা ইলেকট্রনকে নিজের দিকে টানবে। এই যে ব্রোমিনটা বন্ডের দোনোটা ইলেকট্রনকে নিজের দিকে টানতেছে, এটা হচ্ছে ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি। এরপরে দেখো হাইড্রোজেন কি করবে, হাইড্রোজেন বন্ডের দোনোটা ইলেকট্রনকে নিজের দিকে টানবে। হাইড্রোজেন বন্ডের দোনোটা ইলেকট্রনকে নিজের দিকে টানবে, এটা হবে হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে? এখন দেখো তোমার এখানের মধ্যে ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি থেকে কি হবে, বেশি হবে, বেশি হবে, বেশি হবে। যেহেতু ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি থেকে বেশি হচ্ছে, যেহেতু ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি থেকে কি হচ্ছে, বেশি হচ্ছে, সেহেতু সেহেতু তোমার এখানের মধ্যে কি হবে, হেটারোলাইটিক ফিশন হবে। আর হেটারোলাইটিক ফিশনের মধ্যে তোমার ব্রোমিন কি করবে, বন্ডের দোনোটা ইলেকট্রন নিয়ে ফেলবে, আর হাইড্রোজেন কি করবে, ইলেকট্রন হারাবে। দুইটা ইলেকট্রনকে বেশি বেশি তীব্রভাবে কে আকর্ষণ করতেছে, ব্রোমিন আকর্ষণ করতেছে, তাই বলে তো তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তো ব্রোমিন আকর্ষণ করে করে দিন শেষে কি করবে, দোনোটা নিয়েই ফেলবে। যখন নিয়ে ফেলবে তখন সে ব্রোমিন অ্যানায়ন, আর তখন হাইড্রোজেন কি করবে, ইলেকট্রন হারায় কি হয়ে যাবে, H প্লাস ক্যাটায়ন অর্থাৎ প্রোটন হয়ে যাবে। তো এইভাবে তোমার কি হয়, হেটারোলাইটিক ফিশন হয়। এখন দেখো তোমার এখানে কি আছে, ক্লোরিন আছে, ক্লোরিন আছে। বন্ড কার কার মাঝে, ক্লোরিনের মাঝে, ঠিক আছে? তো দেখো এই দুইটা ইলেকট্রনকে এই ক্লোরিন যে পরিমাণ টানবে, এই দুইটা ইলেকট্রনকে এই ক্লোরিনও কি একই পরিমাণ টানবে। তো একই পরিমাণ টানার কারণে কি হয়েছে, তোমার এখানে হোমোলাইটিক ফিশন হয়েছে। একই পরিমাণ টানলে হোমোলাইটিক ফিশন হয়, তার মানে কি তোমার এরকম এরকম কম্পাউন্ড যেখানে মধ্যে তোমার কি আছে, একই একই অ্যাটমই আছে,
যদি কোনো একটা বন্ডের মধ্যে একই অ্যাটম থাকে তাহলে ওখানের মধ্যে কি হয়, হোমোলাইটিক ফিশন হয়। যদি ভিন্ন অ্যাটম থাকে তখন কি হয়, হেটারোলাইটিক ফিশন হয়। ইলেকট্রোনেগেটিভিটি বিষয়টা বুঝছি। ইলেকট্রোনেগেটিভিটি কি, কোন একটা কোভ্যালেন্ট বন্ডের মধ্যে যে দুইটা ইলেকট্রন আছে সেই দুইটা ইলেকট্রন কি কোভ্যালেন্ট বন্ডের দোনোটা অ্যাটম আকর্ষণ করবে, দোনোটা অ্যাটম কি করবে, আকর্ষণ করবে। এই যে কোভ্যালেন্ট বন্ডের দুইটা ইলেকট্রনকে কোন একটা অ্যাটম আকর্ষণ করতেছে, এটাই হচ্ছে যে কি, সে অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি। বুঝছো বিষয়টা? তো ইলেকট্রোনেগেটিভিটি আমরা পড়ে ফেলছি, হোমোলাইটিক ফিশনও পড়ে ফেলছি, হেটারোলাইটিক ফিশনও পড়ে ফেলছি। ঠিক আছে, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার ফ্রি রেডিক্যাল নিয়ে পড়বো। কি নিয়ে পড়বো? ফ্রি রেডিক্যাল নিয়ে পড়বো। ঠিক আছে, কি নিয়ে পড়বো? ফ্রি রেডিক্যাল নিয়ে পড়বো। ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল কি? ফ্রি রেডিক্যাল হচ্ছে যে তোমার ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল কি, এগুলা এগুলা কি, এগুলাকে আমরা গ্রুপ বলতে পারি না? গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা কি, গ্রুপ। ঠিক আছে, তো এই গ্রুপের ভ্যালেন্সি কত? 1। এই গ্রুপের ভ্যালেন্সি কত? 1। ঠিক আছে, বুঝছি? ওকে, এই গ্রুপের ভ্যালেন্সি 1, এই গ্রুপের ভ্যালেন্সি 1, তাহলে ফ্রি রেডিক্যাল কি, মনোভ্যালেন্ট গ্রুপ। ফ্রি রেডিক্যাল কি, মনোভ্যালেন্ট গ্রুপ। মনোভ্যালেন্ট মানে কি, যার ভ্যালেন্সি 1। মনোভ্যালেন্ট গ্রুপ, মনোভ্যালেন্ট গ্রুপ ফর্ম থ্রু হোমোলাইটিক ফিশন, থ্রু হোমোলাইটিক ফিশন। এটাকে কি বলা হয়? ফ্রি রেডিক্যাল বলা হয়। বুঝে গেছে বিষয়টা? ওকে, এবার আসো, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমার কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়নের মধ্যে কি থাকবে? কার্বোক্যাটায়নের মধ্যে থাকবে হচ্ছে তোমার একটা পজিটিভ কার্বন সেন্টার, পজিটিভ কার্বন সেন্টার। এটাকে কি বলা হবে? কার্বোক্যাটায়ন বলা হবে। এরপর হচ্ছে কার্বো অ্যানায়ন, কার্বো অ্যানায়ন। কার্বো অ্যানায়নের মধ্যে কি থাকবে? কার্বো অ্যানায়নের মধ্যে থাকবে হচ্ছে নেগেটিভ কার্বন সেন্টার, নেগেটিভ কার্বন সেন্টার। ঠিক আছে, তো দেখো আমরা এগুলো একটু ড্র করি সুন্দর করে। তোমার এখানে মধ্যে ধরো একটা পজিটিভ কার্বন সেন্টার থাকবে, তখন কি হবে? কার্বোক্যাটায়ন। একটা নেগেটিভ কার্বন সেন্টার থাকলে কি হবে? কার্বো অ্যানায়ন। ঠিক আছে, এবার বলো কার্বনের হাত কয়টা? কার্বনের হাত কয়টা? কার্বনের হাত 4টা, কার্বনের হাত 4টা। তো আমরা এখানে মধ্যে 3টা দিলাম, ওই একটার কাহিনী এই নেগেটিভ দিয়ে বোঝাচ্ছি, যেটাই হোক। তো এরপরে দেখো আমরা এখানেও কি করব, আমরা এখানের মধ্যেও তোমার কার্বোক্যাটায়নের জন্য এরকম ড্র করব। এরপর তোমার এখানে কি দিব? প্লাস দিব। বুঝা গেছে বিষয়টা? এখানে মধ্যে কি দিব? প্লাস দিব। বুঝছো? তো তোমার এখানের মধ্যে ধরো কি দিলাম? হাইড্রোজেন দিলাম। কি দিলাম? হাইড্রোজেন দিলাম। এখানে কি দিলাম? হাইড্রোজেন দিলাম। এখানে কি দিলাম? হাইড্রোজেন দিলাম। হাইড্রোজেন দিলাম। হাইড্রোজেন দিলাম। হাইড্রোজেন দিলাম। তো এটা হচ্ছে তোমার কার্বো অ্যানায়ন, এটা হচ্ছে তোমার কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নের মধ্যে কি আছে? একটা পজিটিভ কার্বন সেন্টার আছে। কার্বো অ্যানায়নের মধ্যে কি আছে? একটা নেগেটিভ কার্বন সেন্টার আছে। বুঝছো বিষয়টা? কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়নের বিষয়টা। আচ্ছা দেখো, তোমাকে একটা জিনিস বুঝাই। তোমার এখানের মধ্যে ফর এক্সাম্পল, হ্যাঁ, তোমার এখানের মধ্যে এটা ধরো যুক্ত আছে কিসের সাথে? ক্লোরিনের সাথে। কিসের সাথে যুক্ত আছে? ক্লোরিনের সাথে। এখন দেখো তোমার এখানে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ক্লোরিনের নাকি কার্বনের? অবশ্যই অবশ্যই ক্লোরিনের। ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে ক্লোরিন কি করবে? কোভ্যালেন্ট বন্ডে দোনোটা ইলেকট্রনকে নিজের দিকে বেশি জোরে আকর্ষণ করবে। বেশি জোরে আকর্ষণ করে একদিন কি করবে? দোনোটা ইলেকট্রনই কি করবে? নিজের দিকে নিয়ে নিবে। তো এই যে কোভ্যালেন্ট বন্ড আছে, এই কোভ্যালেন্ট বন্ডে দুইটা ইলেকট্রন ছিল না? দুইটা ইলেকট্রনের মধ্যে দোনোটা ইলেকট্রনই কি নিয়ে নিচ্ছে? ক্লোরিন নিয়ে নিচ্ছে। তার মানে এই কার্বনটা একটা ইলেকট্রন হারাচ্ছে না? তখন গিয়ে কি তৈরি হচ্ছে? তখন গিয়ে তোমার কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। তখন গিয়ে কি তৈরি হচ্ছে? তখন গিয়ে তোমার কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। তখন গিয়ে কি তৈরি হচ্ছে? তখন গিয়ে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। ঠিক আছে, হচ্ছে বিষয়টা? ওকে, ধরো তোমার এখানের মধ্যে কি আছে? ধরো তোমার এখানের মধ্যে আছে হচ্ছে একটা হাইড্রোজেন। কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? কার্বন ইলেকট্রোনেগেটিভিটি বেশি, নেগেটিভিটি বেশি। ধরো এই বন্ডের দোনোটা ইলেকট্রন কে নিয়ে নিছে? কার্বন নিয়ে নিছে। যদি কার্বন নিয়ে নেয় তখন কি হবে? তখন হাইড্রোজেন পেয়ে যাবে, H প্লাসে পরিণত হবে। আর এখানের মধ্যে কি তৈরি হবে? এখানের মধ্যে কার্বা অ্যানায়ন তৈরি হবে। তখন এই কার্বনের উপর কি থাকবে? একটা নেগেটিভ চার্জ থাকবে। এই কার্বনের উপর একটা নেগেটিভ চার্জ থাকবে। তো কার্বনের হাত থাকে কয়টা? কার্বনের হাত কিন্তু থাকে 4টা। কার্বনের হাত কয়টা? 4টা। কিন্তু যখন আমরা কার্বোক্যাটায়ন আর কার্বো অ্যানায়ন দিব, তখন আসলে বিষয়টা হচ্ছে কি জানো? তখন হচ্ছে তোমার এই যে এই হাতটা আছে, এই হাতটার জায়গায় তোমার পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জটা তৈরি হচ্ছে। তখন এই হাতটা আর দেওয়া হয় না, এই হাতটার জায়গায় পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ দেওয়া হয়। আর এই বাদ বাকি জায়গায় কি দেওয়া হয়? তার হাতগুলো দেওয়া হয়। এখানের মধ্যে কি হয়েছে? ইলেকট্রন হারাই গেছে তাই বলে প্লাস, এখানে ইলেকট্রন একটা বেড়ে গেছে তাই বলে মাইনাস। বুঝা গেছে? ভেরি গুড। তো আমরা কার্বোক্যাটায়ন করে ফেলছি, কার্বো অ্যানায়ন করে ফেলছি, ফ্রি রেডিক্যাল আমরা করে ফেলছি। ফ্রি রেডিক্যাল আমরা করে ফেলছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিগ্রি। কি করবো? ডিগ্রি।
ডিগ্রি ডিগ্রি কি করবো ডিগ্রি প্রথমে কার ডিগ্রি করবো প্রথমে করবো হচ্ছে তোমার ফ্রি রেডিক্যালের ডিগ্রি 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 ঠিক আছে তো দেখো ফ্রি রেডিক্যালে কি থাকে ফ্রি রেডিক্যাল থাকে হচ্ছে এরকম একটা আনপেয়ার্ড ইলেকট্রন কি থাকে এরকম একটা আনপেয়ার্ড ইলেকট্রন আনপেয়ার্ড ইলেকট্রনরা কি তৈরি করে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে কোভ্যালেন্ট বন্ড ভাঙার পরে আনপেয়ার্ড ইলেকট্রন কি করছে নিজেরটা নিজে নিয়ে আলাদা হয়ে গেছে তাহলে এখানে ফ্রি রেডিক্যাল গুলোর কাছে কি আছে একটা একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে কি আছে একটা একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে তো ফ্রি রেডিক্যালে কি থাকে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তো আনপেয়ার্ড ইলেকট্রন তো আমরা যে ফ্রি রেডিক্যালটা পড়ছি এটা হচ্ছে তোমার ক্লোরিন ফ্রি রেডিক্যাল এটা কি ক্লোরিন ফ্রি রেডিক্যাল তোমার কিন্তু ফ্রি রেডিক্যাল এরকমও সম্ভব যেখানের মধ্যে একটা কার্বন সেন্টার আছে এরকম ফ্রি রেডিক্যালও কি সম্ভব এরকম ফ্রি রেডিক্যালও কি সম্ভব এরকম ফ্রি রেডিক্যালও সম্ভব তো এটা কি এটা হচ্ছে ধর তোমার এখানে দিলাম আমি এইচ বাদ বাকি হাতগুলো তো কি বসে দিই এইচ বসে দিই তাহলে তোমার এটা কি এটা হচ্ছে একটা ফ্রি রেডিক্যাল এটা কি এটা একটা ফ্রি রেডিক্যাল কারণ এখানের মধ্যে একটা কার্বন আছে যার উপর যার সাথে কি আছে যার কাছে কি আছে যার কাছে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে একটা কার্বন আছে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে তো এটা কি হয়ে গেল এটা ফ্রি রেডিক্যাল হয়ে গেল এটা কি হয়ে গেল ফ্রি রেডিক্যাল হয়ে গেল এখন এটা কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল এই জিনিসটা বুঝতে হবে ডিগ্রির বিষয়টা বুঝতে হবে ডিগ্রি হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন যে কার্বনে আছে কার্বনটা যতটা কার্বনের সাথে সরাসরি যুক্ত হবে সেটাই হবে সেই ফ্রি রেডিক্যালের ডিগ্রি ঠিক আছে তাহলে ফ্রি রেডিক্যালের ডিগ্রি দিয়ে আমরা কি বুঝি ফ্রি রেডিক্যালের ডিগ্রি দিয়ে আমরা বুঝি হচ্ছে number of carbon directly bonded number of carbon directly bonded number of carbon directly bonded to unpaired electron containing carbon unpaired electron containing carbon of free radical ঠিক আছে বুঝছো বিষয়টা ওকে তো বল এটা কত ডিগ্রি আনপেয়ার্ড ইলেকট্রন কন্টেনিং কার্বন যতটা কার্বনের সাথে সরাসরি যুক্ত হবে সেটাই হচ্ছে তার ডিগ্রি তো এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কন্টেনিং কার্বন কয়টা কার্বনের সাথে যুক্ত একটাও কার্বনের সাথে যুক্ত না তার মানে এটা 0 ডিগ্রি এটা কত ডিগ্রি 0 ডিগ্রি ঠিক আছে এবার ধর আনপেয়ার্ড ইলেকট্রন কন্টেনিং কার্বন কয়টা কার্বনের সাথে যুক্ত ধর একটা কার্বনের সাথে যুক্ত এই কার্বনের সাথে যুক্ত এই কার্বনের কয়টা হাত আছে চারটা হাত আছে চারটা হাত দিলাম ফাঁকা হাত কয়টা তিনটা হাত আছে এই ফাঁকা তিনটা হাতের মধ্যে আমরা তিনটা হাইড্রোজেন দিলে একটু কাহিনীটা একটু দেখতে বড় দেখায় তো আমরা তিনটা হাইড্রোজেনকে আমরা এইভাবে লিখে দিই বুঝে গেছে বুঝছো তো ওইটা আর এটা কি একই কথা তাহলে এটা কত ডিগ্রি হবে এটা হবে 1 ডিগ্রি কারণ আনপেয়ার্ড ইলেকট্রন কন্টেনিং কার্বন একটা কার্বনের সাথে সরাসরি যুক্ত ঠিক আছে এরপর আসো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা হাইড্রোজেন এখান থেকে রিমুভ করে দিব ওখানেও কি নিয়ে আনবো ওখানেও CH3 নিয়ে আনবো মূলত বিষয়টা হচ্ছে এখানে আমরা একটা কার্বন রাখতেছি এই কার্বনটা এটার সাথে সরাসরি যুক্ত এই কার্বনের তিনটা হাত আছে এই তিনটা হাত আবার তিনটা হাইড্রোজেন যুক্ত তো আমরা বড় সড়ো করে না দেখাই ছোট ছোট করে এভাবে দেখাই ঠিক আছে তাহলে আবার আবার কি দিলাম এখানে CH3 দিলাম তাহলে এটা কত ডিগ্রি হবে 2 ডিগ্রি হবে ঠিক আছে এরপরে দেখো এরপর হচ্ছে তোমার এখানের মধ্যে আরেকটা হাইড্রোজেন আছে আমি এই হাইড্রোজেনটাকে কি দিয়ে রিপ্লেস করে দিলাম এই হাইড্রোজেনটাকে ধর আমি CH3 দিয়ে রিপ্লেস করে দিলাম তাহলে এটা কত ডিগ্রি হয়ে গেল এটা তোমার 3 ডিগ্রি হয়ে গেল কত ডিগ্রি হয়ে গেল 3 ডিগ্রি হয়ে গেল তাহলে আমার ফ্রি রেডিক্যাল 0 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আশা করি বুঝছো ঠিক আছে এখন ধরো তোমাকে আমি একটা एग्जांपल দেব দেখি তুমি আমাকে বলবে এটা কত ডিগ্রি ঠিক আছে তুমি আমাকে বলবে এটা কত ডিগ্রি এই বলো এটা কত ডিগ্রি 0 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি নাকি 4 ডিগ্রি 3 ডিগ্রি এই যে আনপেয়ার্ড ইলেকট্রন কন্টেনিং কার্বনটা আছে এটা সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত সরাসরি আর একটা কার্বনের সাথে যুক্ত দেখো এখানে CH3 CH2 যেটা আছে এটা কিভাবে আছে এখানে একটা কার্বন আছে এটা উপরে নিচে দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত এরপর এটা এদিকে কি আরেকটা কার্বনের সাথে যুক্ত যেটা তিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত ঠিক আছে তাহলে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কন্টেনিং কার্বন কয়টা কার্বনের সাথে সরাসরি যুক্ত দুইটার সাথে সরাসরি যুক্ত এটার সাথে কি সরাসরি যুক্ত সরাসরি যুক্ত না তাহলে এটা কত ডিগ্রি 2 ডিগ্রি আশা করি বুঝছো আশা করি বিষয়টা বুঝছো আমি এই জিনিসটা একটু এখানের মধ্যে লিখে রাখি যাতে তোমার মাথায় থাকে বিষয়টা এটা কি এটা হচ্ছে প্র্যাকটিস করছি কি করছি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছি উপরে দিলাম CH3 মাঝখানে দিলাম কার্বন এখানে দিলাম কি আনপেয়ার্ড ইলেকট্রন এখানে দিলাম কি CH3 CH2 এখানে দিলাম হাইড্রোজেন তাহলে এটা কত ডিগ্রি হয়ে গেল এটা 2 ডিগ্রি এটা কত ডিগ্রি বুঝছি জি না ফ্রি রেডিক্যাল আমরা করে ফেলছি ফ্রি রেডিক্যালের ডিগ্রি আমরা বুঝে গেছি ফ্রি রেডিক্যালের ডিগ্রি আমরা বুঝে গেছি
ওকে, ফ্রি রেডিক্যালের ডিগ্রি আমরা বুঝে গেছি। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে কার্বোক্যাটায়নের ডিগ্রি। কার্বোক্যাটায়নের ডিগ্রি, ঠিক আছে। কার্বোক্যাটায়নের ডিগ্রি দেখি বুঝি। পজিটিভ চার্জ কন্টেনিং কার্বন সরাসরি কতটা কার্বনের সাথে যুক্ত, এটাই হচ্ছে যে কি কার্বোক্যাটায়নের ডিগ্রি। কার্বোক্যাটায়নের ডিগ্রি হচ্ছে নাম্বার অফ কার্বন the positively charged carbon is directly bonded to, ঠিক আছে। ওকে, তোমার এখানের মধ্যে একটা কার্বন আছে, তো এটার উপর কি আছে, পজিটিভ চার্জ আছে, তাই বলে এটা কি কার্বোক্যাটায়ন, ঠিক আছে। এখন ধরো তোমার এখানের মধ্যে 3টা হাইড্রোজেন আছে, তাহলে এই কার্বোক্যাটায়নের ডিগ্রি কত? কার্বোক্যাটায়নের ডিগ্রি কত হবে? 0 ডিগ্রি হবে। ডিগ্রি দিয়ে আমরা কি বুঝি? পজিটিভ চার্জ কন্টেনিং কার্বন কয়টা কার্বনের সাথে সরাসরি যুক্ত। এখানে পজিটিভ চার্জ কন্টেনিং কার্বন একটা কার্বনের সাথে সরাসরি যুক্ত না, তাই বলে এটা কত ডিগ্রি? 0 ডিগ্রি, ঠিক আছে। ওকে, এবার ধর আমি কি করলাম, এখানের মধ্যে একটা কার্বন বসালাম। তো এই যে কার্বন বসালাম, এই কার্বনের কয়টা হাত? 3টা হাত। এই 3টা হাতে কি থাকবে? 3টা হাইড্রোজেন থাকবে। তো এভাবে বড়সড় করে না দেখে আমি এখানে কিভাবে দেখালাম, CH3 লিখে দিলাম। তাহলে এটা কত ডিগ্রি হলো? 1 ডিগ্রি, বুঝছি। ওকে, আসো এখন আমরা করবো কি, এখন আমরা এখানের মধ্যে H এর পরিবর্তে আবারও কি বসাবো? CH3 বসাবো, ঠিক আছে। এটা কত ডিগ্রি হলো? 2 ডিগ্রি হলো। তারপর ধরো আমরা এই হাইড্রোজেনের পরিবর্তেও কি বসালাম? CH3 বসালাম। এটা কি হবে? কত ডিগ্রি হবে? 3 ডিগ্রি হবে, ঠিক আছে। বুঝে গেছে? ক্লিয়ার? তো আসো আমরা একটা এক্সাম্পল করি। বলো এটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। কারণ পজিটিভ চার্জ কন্টেনিং কার্বন একটা কার্বনের সাথে সরাসরি যুক্ত, এর সাথে কিন্তু সরাসরি যুক্ত না, এর সাথে ইনডিরেক্টলি যুক্ত। সরাসরি যুক্ত হলে কি আমরা ডিগ্রি ধরতে পারি, ঠিক আছে। হচ্ছে বিষয়টা। ওকে, বুঝে গেছে বিষয়টা। তো কার্বোক্যাটায়ন আমরা বুঝছি। ওকে, কার্বোক্যাটায়নের ডিগ্রি বুঝে গেছি, এবার কার্বঅ্যানায়নের ডিগ্রি বুঝি। তুমি বুঝে গেছে কার্বঅ্যানায়নের ডিগ্রি কি হবে, ঠিক না? নেগেটিভ চার্জ কন্টেনিং কার্বন সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত হবে সেটাই হচ্ছে কি কার্বঅ্যানায়নের ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমি একটা কার্বঅ্যানায়নের জন্য একটা নেগেটিভ কার্বন সেন্টার দিলাম, ঠিক আছে। এর মধ্যে হাইড্রোজেন দিলাম, এখানের মধ্যে হাইড্রোজেন দিলাম, এখানের মধ্যে হাইড্রোজেন দিলাম। তো এটা কি? এটা হচ্ছে কত ডিগ্রি কার্বঅ্যানায়ন? 0 ডিগ্রি কার্বঅ্যানায়ন, ঠিক না? কারণ এখানের মধ্যে যে নেগেটিভলি চার্জ কার্বন আছে সেটা একটাও কার্বনের সাথে সরাসরি যুক্ত না। এই জায়গায় ধরো আমরা কি দিয়ে দিলাম? CH3 দিলাম। তো এটা 1 ডিগ্রি কার্বঅ্যানায়ন। আমরা এখানে কি দিই? CH3 দিই, তাহলে এটা 2 ডিগ্রি কার্বঅ্যানায়ন, ঠিক আছে। যদি আমরা নিচের হাইড্রোজেনের পরিবর্তে কি দিই? CH3 দিই, তাহলে এটা 3 ডিগ্রি কার্বঅ্যানায়ন, ঠিক আছে। বুঝছি বিষয়টা। এখন আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে তোমার স্টেবিলিটি। কি করব? স্টেবিলিটি, রিঅ্যাক্টিভিটি, চার্জ। স্টেবিলিটি, রিঅ্যাক্টিভিটি, চার্জ। কোন একটা কম্পাউন্ডে চার্জ বেশি হলে, এটা পজিটিভ চার্জ হোক নেগেটিভ চার্জ হোক, চার্জ বেশি হলে তার রিঅ্যাক্টিভিটি বেশি, ঠিক আছে। কোন একটা কম্পাউন্ডের যদি রিঅ্যাক্টিভিটি বেশি হয় তাহলে তার স্টেবিলিটি কম, ঠিক আছে। তো আমরা এই দুইটা থেকে আবার এটাও বলতে পারি কোন একটা কম্পাউন্ডের যদি চার্জ বেশি হয় তাহলে তার স্টেবিলিটি কম, ঠিক আছে। এই কথাগুলো আমরা বুঝি। ভেরি গুড। এরপর আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট।
ইন্ডাকটিভ ইফেক্ট কি? phenomena in which group push electron cloud through sigma bond. তো এই ইন্ডাকটিভ ইফেক্ট কে দেয়? অ্যালকাইল গ্রুপ shows inductive effect. আসো, অ্যালকাইল গ্রুপ মানে হচ্ছে অ্যালকাইল রেডিক্যাল। অ্যালকাইল রেডিক্যাল মানে কি বলো দেখি? অ্যালকেন জাস্ট একটা হাইড্রোজেন কম, এটাকে কি বলে? অ্যালকাইল রেডিক্যাল। তোমাকে দেখে তো মনে হইতেছে জীবনে শোনো নাই মনে হয় নামটা, শোনো নাই? কেন প্রতিটা ফাঁকা হাতে যদি হাইড্রোজেন দিয়ে এটা কি হবে? অ্যালকেন। কি হবে? শিওর তো? শিওরই বলো। অ্যালকেন হবে, অ্যালকেন হবে। কি হবে? অ্যালকেন হবে, অ্যালকেন হবে, অ্যালকেন হবে, অ্যালকেন হবে। ঠিক আছে, এবার ধর আমি কি করলাম, এখানের মধ্যে একটা হাইড্রোজেনকে রিমুভ করে দিলাম, একটা হাইড্রোজেন কি করে দিলাম? রিমুভ করে দিলাম, একটা হাত ফাঁকা করে দিলাম। তো এটা হয়ে গেল তোমার অ্যালকেন, আর এটা হয়ে গেল তোমার অ্যালকাইল রেডিক্যাল। এটার নাম কি? তিনটা কার্বন থাকার কারণে এটার নাম হচ্ছে প্রোপেইন। তিনটা কার্বন থাকে, এটার নাম হচ্ছে প্রোপাইল। বুঝছি? এখন তোমার এখানের মধ্যে বলো, এখানের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কার্বনের নাকি হাইড্রোজেন? কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? এখান থেকে শুরু করি। কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? কার্বনের। কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? কার্বনের। কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? কার্বনের। তাহলে এই কার্বনটা কি চাইবে? এই কার্বনটা নেগেটিভ হয়ে গেল না? এখন ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু তার বেশি, সে কি করবে? বন্ড তিনটা থেকে ইলেকট্রন নিজের কাছে আনবে, সে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তো এই যে এখানে বন্ড আছে, এই বন্ডে দুইটা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন কি অন্য? ইলেকট্রনটা কি অন্য? ইলেকট্রনটা কি অন্য? এবার ও নেগেটিভ হয়ে গেছে, ও নেগেটিভ হইলে ওই ইলেকট্রনটাকে কি করতে চাইবে? ওই ইলেকট্রনটাকে ধাক্কা দিতে চাইবে। কি করতে চাইবে? ধাক্কা দিতে চাইবে। এই যে ধাক্কা দিতেছে, এটাই হচ্ছে কি? ইন্ডাকটিভ ইফেক্ট। ঠিক আছে, দেখো এই কার্বনের কথা চিন্তা করো, ও পিছন থেকে একটা ইলেকট্রন পাচ্ছে, এদিক থেকে টানতেছে, এদিক থেকেও কি টানতেছে, তাহলে ও কি? ইলেকট্রনে ভরপুর, তাহলে ও কি করবে? ওর এখানে যে ইলেকট্রনটা আছে ওটাকে ধাক্কা দিবে। বুঝছো? আলটিমেটলি দেখা যাবে এই যে কার্বনটা আছে, এই কার্বনটা উপরের থেকেও ইলেকট্রন টানবে, নিচ থেকেও ইলেকট্রন টানবে, আর তার পিছন দিয়ে অলরেডি ইলেকট্রন দেওয়া হচ্ছে। তাহলে সে কি করবে? নিজের যে ইলেকট্রনটা আছে এটা কি করবে? সামনের দিক দিয়ে ধাক্কা দিবে। এই যে সামনের দিক দিয়ে ধাক্কা দিবে, এটা কিসে কি দিয়ে দিচ্ছে? সিগমা বন্ড দিয়ে দিচ্ছে না? তোমার এখানে তো কোন যে কোনো এক গ্রুপ থাকতে পারে, ধরো তোমার এখানের মধ্যে হ্যালোজেন থাকবে, তাহলে হ্যালোজেনের দিকে ইলেকট্রনটাকে কে ধাক্কা দিচ্ছে? এই কার্বন ধাক্কা দিচ্ছে। কিসের মাধ্যমে দিয়ে ধাক্কা দিচ্ছে? সিগমা বন্ড দিয়ে ধাক্কা দিচ্ছে। তো এটাকে কি বলা হচ্ছে? ইন্ডাকটিভ ইফেক্ট। দেখো এখানের মধ্যে যে ইলেকট্রনটাকে ধাক্কা দেওয়া হয়েছে সিগমা বন্ড দিয়ে দেওয়া হয়েছে না? ইলেকট্রন ক্লাউডকে যে ধাক্কা দেওয়া হয়েছে সিগমা বন্ড দিয়ে দেওয়া হয়েছে না? ইলেকট্রন ক্লাউডকে যে ধাক্কা দিচ্ছে সিগমা বন্ড দিয়ে দেওয়া হচ্ছে। তো এটাকে কি বলে? ইন্ডাকটিভ ইফেক্ট। কি বলে এটাকে? ইন্ডাকটিভ ইফেক্ট। তো সিগমা বন্ড দিয়ে ইলেকট্রনকে ধাক্কা দেওয়ার বিষয়টা বুঝছো আশা করি। ঠিক আছে, তো এই যে এটা আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। ইন্ডাকটিভ ইফেক্ট কয় প্রকার? ইন্ডাকটিভ ইফেক্ট হচ্ছে তোমার দুই প্রকার। ইন্ডাকটিভ ইফেক্ট কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তোমার পজিটিভ, একটা হচ্ছে তোমার কি? নেগেটিভ। একটা পজিটিভ আর একটা কি? নেগেটিভ। ঠিক আছে, তোমার এখানের মধ্যে ধরো কার্বন আছে এরকম, এর মধ্যে একটা গ্রুপ আছে। ঠিক আছে, এবার এই যে হাতগুলো দিলাম এখানের মধ্যে, হাতগুলোতে কে বসলো? হাইড্রোজেন বসলো। কে বসলো? হাইড্রোজেন বসলো। তাহলে এতটুকু থেকে এতটুকুকে আমরা কি বলতে পারি? এতটুকু থেকে এতটুকুকে আমরা বলতে পারি হচ্ছে অ্যালকাইল। কি বলতে পারি? অ্যালকাইল বলতে পারি না? এতটুকু থেকে এতটুকুকে অ্যালকাইল বলতে পারি। এবার অ্যালকাইল রেডিক্যাল কি করবে? ইলেকট্রনকে ধাক্কা দিবে। ইলেকট্রনকে ধরো কি কি করছে? ও ধাক্কা দিছে। কি করছে? ধাক্কা দিছে। তো এই যে আমার জি আছে, এই জি গ্রুপের ইন্ডাকটিভ ইফেক্ট কি? পজিটিভ। আচ্ছা, জি এর জি এর কি বলছি? ইন্ডাকটিভ ইফেক্ট বলছি। জি এর ইন্ডাকটিভ ইফেক্ট হবে না। অ্যালকাইল রেডিক্যালের ইন্ডাকটিভ ইফেক্ট কি হবে? পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে ইলেকট্রনকে পুশ করা, নেগেটিভ মানে হচ্ছে কি? ইলেকট্রনকে টান দেওয়া। তাহলে তোমার এখানে অ্যালকাইল রেডিক্যালের কি বলে যে এটা ইন্ডাকটিভ ইফেক্ট কি? আমি ইন্ডাকটিভ ইফেক্ট কিছু না, কি ইলেকট্রোনেগেটিভিটি বলছি তোমার এখানের মধ্যে। আচ্ছা বললেও
ঠিক করে নিবা, সমস্যা নাই। তোমার এখানের মধ্যে কি এই যে অ্যালকাইল গ্রুপ আছে, অ্যালকাইল গ্রুপের ইন্ডাকটিভ ইফেক্ট কি বলছিলাম? পজিটিভ। কি বলছিলাম? পজিটিভ। কি বলছিলাম? পজিটিভ, কারণ তারা ইলেকট্রনকে বাইরের দিকে ধাক্কা দেয়। তো এর যদি কাহিনী এরকম হয় তাহলে ইন্ডাকটিভ ইফেক্ট কি? পজিটিভ। যদি কাহিনী উল্টা হয় তাহলে ইন্ডাকটিভ ইফেক্ট নেগেটিভ। ইন্ডাকটিভ ইফেক্ট তখন কি হবে? নেগেটিভ হবে। ইন্ডাকটিভ ইফেক্ট তখন কি হবে? নেগেটিভ হবে। ইন্ডাকটিভ ইফেক্ট তখন কি হবে? নেগেটিভ হবে। ইন্ডাকটিভ ইফেক্ট নেগেটিভ, ইন্ডাকটিভ ইফেক্ট কি হবে? অ্যালকাইল রেডিকেল ধাক্কা দেওয়ার পরিবর্তে উল্টা কি করবে? নিজের দিকে ইলেকট্রন টানবে। এটাই কি বলা হয়? নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, এটাকে কি বলা হয়? পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। এটাই কি বলা হয়? পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। আর এটাই কি বলা হয়? নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। ঠিক আছে? পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট মানে হচ্ছে বাইরে ইলেকট্রন দেওয়া, আর নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট মানে হচ্ছে ইলেকট্রন নিজের দিক দিয়ে নিয়ে নেওয়া। আচ্ছা, এটা কেন হচ্ছে? কারণ এখানের মধ্যে এই যে গ্রুপ আছে, গ্রুপের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি থেকে বেশি। আর এটা কেন হচ্ছে? কারণ এখানে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি গ্রুপের ইলেকট্রোনেগেটিভিটি থেকে বেশি। ইলেকট্রোনেগেটিভিটি মানে কি? বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে টানার প্রবণতা, টেন্ডেন্সি, ঠিক না? তো তোমার যদি পজিটিভের ক্ষেত্রে গ্রুপের কি ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই বলে গ্রুপ কি করতেছে? বন্ডের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানতেছে। তো এটাকে আমরা বলতে পারতেছি যে অ্যালকাইল গ্রুপটা কি হচ্ছে? ইলেকট্রনকে ধাক্কা দিচ্ছে। আবার ওদিকে আসো, নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্টের ক্ষেত্রে তুমি দেখো তোমার কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি গ্রুপের ইলেকট্রোনেগেটিভিটি থেকে বেশি হচ্ছে, তাহলে কার্বন কি করছে? ইলেকট্রনগুলোকে নিচের দিকে নিয়ে আনতেছে। যখন নিচের দিকে নিয়ে আনবে তখন ইন্ডাকটিভ ইফেক্ট কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। ইন্ডাকটিভ ইফেক্ট কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, এবার আসো ফ্রি রেডিক্যাল কার্বোক্যাটায়নের মতন কাজ করে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল আসলে কার মতন বিহেভ করে? কার্বোক্যাটায়নের মতন বিহেভ করে। ফ্রি রেডিক্যাল বিহেভস লাইক কার্বোক্যাটায়ন। কেন বলো তো? এবার কার্বোক্যাটায়ন, এটার মধ্যে কি ইলেকট্রনের ঘাটতি আছে নাকি ইলেকট্রনের, এটা কি ইলেকট্রন রিচ নাকি ইলেকট্রন ডেফিশিয়েন্ট? ডেফিশিয়েন্ট। কার্বোক্যাটায়ন কি ইলেকট্রন ডেফিশিয়েন্ট। তো ফ্রি রেডিক্যাল কি ইলেকট্রন ডেফিশিয়েন্ট না? কিন্তু তাও ফ্রি রেডিক্যাল কার্বোক্যাটায়নের মতন বিহেভ করে। কেন করে? দেখো, ফর এক্সাম্পল তোমাকে আমি বলি ক্লোরিন, ক্লোরিন, ঠিক না? এখানে কি ছিল? দুইটা ইলেকট্রন ছিল। তোমার এখানের মধ্যে কি হয়েছে? এরপরে হেটারোলাইটিক হোমোলাইটিক ফিশন হয়েছে। হোমোলাইটিক ফিশনের পরে একটা ক্লোরিন নিজের ইলেকট্রন নিছে, আর একটা ক্লোরিনও কি করছে? সুন্দর মতো নিজের ইলেকট্রন নিছে। ঠিক আছে? নিজ নিজ ইলেকট্রন নিয়ে তারা কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। এটাকে কি বলে? এটাকে কি বলে? হোমোলাইটিক ফিশন। আর এই যেগুলা তৈরি হয়েছে এগুলা কি? এগুলো হচ্ছে তোমার ফ্রি রেডিক্যাল। এগুলো কি? তোমার ফ্রি রেডিক্যাল। আসো, এবার একটা জিনিস খেয়াল করো, যখন কোভ্যালেন্ট বন্ডে কোন একটা অ্যাটম বন্ডেড থাকে তখন বুঝতে হবে কোভ্যালেন্ট বন্ডের দোনোটা ইলেকট্রনের উপর তার মালিকানা আছে। এই যে দোনোটা ইলেকট্রন আছে, যতক্ষণ ধরে এই বন্ডটা আছে এই দোনোটা ইলেকট্রনের মালিক কে? এই ক্লোরিনটা। যতক্ষণ ধরে এই বন্ডটা আছে ততক্ষণ ধরে এই দুইটা ইলেকট্রনের মালিক কে? এই ক্লোরিনটা। বুঝছি? একই সাথে এই দুইটার মালিক কি হয়ে যায়? দনজন হয়ে যায়। এটাই হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তো দেখো, কিছুক্ষণ আগে এই ক্লোরিন কয়টা ইলেকট্রনের মালিক ছিল? দুইটা ইলেকট্রনের মালিক ছিল। এখন এই ক্লোরিন মালিক হয়ে গেছে কয়টা ইলেকট্রনের? একটা ইলেকট্রনের। আগে এই ক্লোরিন কয়টা ইলেকট্রনের মালিক ছিল? দুইটা ইলেকট্রনের। এখন এই ক্লোরিন মালিক হয়ে গেছে কয়টা ইলেকট্রনের? একটা ইলেকট্রনের। তার মানে কি? ইলেকট্রন হারাইছে না? তো ইলেকট্রন হারাইলে সে কি ইলেকট্রন ডেফিশিয়েন্ট গ্রুপ হয়ে গেল না? ইলেকট্রন ডেফিশিয়েন্ট গ্রুপ কে? কার্বোক্যাটায়ন। তাই বলে এটা কার্বোক্যাটায়নের মতন বিহেভ করে। এবার আসো আমরা কিছু পড়ালেখা করি। এবার আমরা পড়বো হচ্ছে রিঅ্যাক্টিভিটি ট্রেন্ড। কি পড়বো? রিঅ্যাক্টিভিটি ট্রেন্ড। ঠিক আছে? রিঅ্যাক্টিভিটি ট্রেন্ড পড়বো। অ্যালকাইল গ্রুপ কি দেখায়? পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। কি দেখায়? পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট মানে কি? অ্যালকাইল গ্রুপ ইলেকট্রনকে কি করবে? পুশ করবে। এ দেখো, অ্যালকাইল গ্রুপ CH3, এটা কি অ্যালকাইল গ্রুপ না? অ্যালকাইল গ্রুপ কি করতেছে? ইলেকট্রনকে পুশ করতেছে। CH3 এটা অ্যালকাইল গ্রুপ না? ইলেকট্রন কি হচ্ছে? পুশ করতেছে। CH3 এটা অ্যালকাইল গ্রুপ না? ইলেকট্রন কি হচ্ছে? পুশ করতেছে, পুশ করতেছে, পুশ করতেছে। তো দেখো,
তোমার এখানে তিনটা CH3 ইলেকট্রনকে পুশ করতেছে পজিটিভ কার্বনের দিকে, এখানে দুইটা CH3 ইলেকট্রনকে পুশ করছে পজিটিভ কার্বন, এখানে একটা CH3 ইলেকট্রনকে পুশ করছে পজিটিভ কার্বনে। যখন ইলেকট্রনকে পজিটিভ কার্বনের দিকে পুশ করা হচ্ছে তখন ইলেকট্রনের নেগেটিভ চার্জের জন্য কার্বনের পজিটিভ চার্জটা কমে যাচ্ছে। তো যেখানের মধ্যে তিনটা অ্যালকাইল গ্রুপ কি করবে, ইলেকট্রনকে পুশ করবে, সেখানে কার্বনের চার্জটা সবচেয়ে বেশি কমে যাবে। তাহলে কার্বনের চার্জটা সবচেয়ে বেশি কোথায় কমতেছে? চার্জের ক্ষেত্রে সবচেয়ে কম চার্জ কোথায়? এখানে। এরপরে চার্জ কমতেছে কোথায়? এখানে। এরপরে চার্জ কমতেছে কোথায়? এখানে। একদম চার্জ কমতেছে না কোথায়? এখানে, কারণ এখানে কোনো অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দিয়ে চার্জ কমাতে পারে না। তাহলে কার্বোক্যাটায়নের কি চার্জের ট্রেন্ড, তো চার্জ যার যত বেশি রিঅ্যাক্টিভিটিও কি তার তত বেশি। তো চার্জ আর রিঅ্যাক্টিভিটির ট্রেন্ডটা কি একই হয়, চার্জ আর রিঅ্যাক্টিভিটির ট্রেন্ড কি হয়? একই হয়। যার রিঅ্যাক্টিভিটি বেশি তার স্টেবিলিটি কি? তার স্টেবিলিটি কম। যার রিঅ্যাক্টিভিটি বেশি তার স্টেবিলিটি কম। তাহলে যার চার্জ বেশি বা রিঅ্যাক্টিভিটি বেশি তার স্টেবিলিটি কি হবে? কম হবে। তাহলে স্টেবিলিটির ট্রেন্ডটা কিরকম হবে? স্টেবিলিটির ট্রেন্ডটা ঠিক উল্টো হবে। ঠিক আছে, বুঝছি? স্টেবিলিটি, যার চার্জ কম তার স্টেবিলিটি বেশি, যার চার্জ বেশি তার স্টেবিলিটি কম। বুঝছো বিষয়টা? এবার দেখো এটা কার জন্য করছি আমরা, এটা করছি হচ্ছে কার্বোক্যাটায়নের জন্য। কার জন্য করছি? কার্বোক্যাটায়নের জন্য। এখন বলো ফ্রি রেডিকেল কার মতন বিহেভ করে? কার্বোক্যাটায়নের মতন বিহেভ করে। ফ্রি রেডিকেল কার মতন বিহেভ করে? কার্বোক্যাটায়নের মতন বিহেভ করে। এখন আমরা যদি ফ্রি রেডিকেলের জন্য এই একই ট্রেন্ড ড্র করি তাহলে ট্রেন্ড গুলো কি হবে? একই হবে। ঠিক আছে, ফ্রি রেডিকেলের জন্য কি আসবে? একই ট্রেন্ড আসবে, একই ট্রেন্ড আসবে। যদি এটাকে ফ্রি রেডিকেল বানিয়ে দিতে হয় আমরা জাস্ট পজিটিভ চার্জের জায়গায় কি দিব? একটা ইলেকট্রন দিব। পজিটিভ চার্জের জায়গায় একটা ইলেকট্রন দিলে এটা কি হয়ে গেল গা? ফ্রি রেডিকেল হয়ে গেল গা। বুঝছি বিষয়টা? বুঝছি তো বিষয়টা? ক্লিয়ার? তাহলে আমাদের এখানের মধ্যে ফ্রি রেডিকেল আর কার্বোক্যাটায়ন একই রিঅ্যাক্টিভিটি দেখাচ্ছে, একই চার্জ দেখাচ্ছে, একই স্টেবিলিটি দেখাচ্ছে, মানে ট্রেন্ডটা একই। ট্রেন্ডটা কি? ট্রেন্ডটা একই। ঠিক আছে, ওকে। এখন আমরা কার জন্য দেখব? কার্বা অ্যানায়নের জন্য দেখব। কার জন্য? কার্বা অ্যানায়নের জন্য। কার্বা অ্যানায়ন, কার্বা অ্যানায়ন। কার্বা অ্যানায়নের ক্ষেত্রে কি হবে? ট্রেন্ড পুরো উল্টা হবে। কি হবে? ট্রেন্ড পুরো উল্টা হবে। কার্বা অ্যানায়নে কি হবে? কার্বা অ্যানায়নের মধ্যে এখানের মধ্যে তোমার লোন পেয়ারও থাকবে না, পজিটিভ চার্জও থাকবে না। থাকবে কি? থাকবে কি? নেগেটিভ চার্জ। 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 দেখো 3 ডিগ্রির মধ্যে তিনটা CH3 কি করছে? ইলেকট্রনকে পুশ করতেছে নেগেটিভ কার্বনের দিকে। নেগেটিভ কার্বনের দিকে নেগেটিভ ইলেকট্রনকে পুশ করলে নেগেটিভ চার্জ বাড়বে নাকি কমবে? বাড়বে। তার মানে সবচেয়ে বেশি এখানের মধ্যে CH3 গ্রুপ আছে, সবচেয়ে বেশি অ্যালকাইল গ্রুপ এখানে আছে, সবচেয়ে বেশি অ্যালকাইল গ্রুপ এখানে থাকার কারণে সবচেয়ে বেশি ইলেকট্রন এখানে নেগেটিভ কার্বনে যাচ্ছে, সবচেয়ে বেশি ইলেকট্রন এখানে নেগেটিভ কার্বনে যাওয়ার কারণে এখানে নেগেটিভ কার্বনের নেগেটিভিটি সবচেয়ে বেশি, নেগেটিভ কার্বনের নেগেটিভিটি সবচেয়ে বেশি হওয়ার কারণে আমরা এখানে দিলাম কি? সবচেয়ে গ্রেটার সাইন। এখানে তিনটা ছিল, এখানে দুইটা, তাই বলে এখানে নেগেটিভিটিটা কি আরেকটু কম? এখানে একটা, তার মানে কি এটা ফার্দার কম। আর এখানে কি একটাও নাই, তার মানে এখানে নেগেটিভ চার্জটা সবচেয়ে কম। বুঝছো বিষয়টা? তো চার্জ আর স্টেবিলিটির ট্রেন্ড কি হবে? পুরোপুরি উল্টা হবে, কারণ যার চার্জ বেশি তার স্টেবিলিটি সবচেয়ে কম। বুঝা গেছে বিষয়টা? যার চার্জ সবচেয়ে কম তার স্টেবিলিটি সবচেয়ে বেশি। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে তো আমাদের ফ্রি ইলেকট্রন হবে না, এখানে কি হবে? নেগেটিভ চার্জ হবে। কি হবে? নেগেটিভ চার্জ হবে। কি হবে? বুঝছো? ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার বিষয়টা? রিঅ্যাক্টিভিটি ট্রেন্ড। ক্লাস শেষ, আজকে ক্লাস এতটুকুই।